এক বছর পর ছোট বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো আজকে সারাদিনে আমাদের জার্নি করতে হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে হাজীগঞ্জ থেকে আমরা চাঁদপুর রওনা দিলাম। চাঁদপুর থেকে তারপরে লঞ্চে উঠতে হবে। লঞ্চে উঠে ঢাকা যেতে হবে। ঢাকা থেকে তারপর আবারও গাড়িতে উঠে কমলাপুর রেল স্টেশন যেতে হবে। তো আমাদের আজকে সারাদিনের জার্নিটা কেমন যায় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এই তো আমরা এখন চলে আসলাম চাঁদপুর কালীবাড়ি। চলে আসলাম চাঁদপুর লঞ্চঘাট। তো চাঁদপুর লঞ্চঘাট এসে হচ্ছে গিয়ে আমাদের যে লঞ্চে ওঠার কথা সেই লঞ্চটা মিস হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন মাত্র 5 মিনিটের জন্য, 5 মিনিট বললেও ভুল হবে, 2 মিনিট আগেও যদি এসে পৌঁছাতে পারতাম তাহলে আমরা ওই লঞ্চটাতে গিয়ে সঠিক সময় ঢাকা গিয়ে পৌঁছাতে পারতাম। তো এখনও নেক্সট ডে যে লঞ্চটা ছাড়বে সেই লঞ্চটাতে বসে আছি। তো 2টার লঞ্চে যাওয়ার কথা, সেখানে আমরা এখন 5টার লঞ্চে যেতে হবে, কিছু করার নেই। এটাই। আর দেখতেই পাচ্ছেন বরিশাল্লা খেতার ঘাটটি। তো এখানে আমরা একটা চাদর বিছিয়ে নিয়েছি, যেহেতু আমরা অনেকে যাচ্ছি ফ্যামিলি। তো সবাই মিলে আড্ডা দিতে দিতে হচ্ছে গিয়ে আজকে আমাদের জার্নিটা শুরু হবে। তো সবাই মিলে অনেক বেশি মজা করেছি লঞ্চে। আর দেখতে পাচ্ছেন এখনও অনেক বেশি রোদ। আর রোদ থাকা অবস্থায় আমরা হচ্ছে কি কিছু ছবি ভিডিও এগুলো করে নিয়েছি। আর লঞ্চটার ছাদটা অনেক বেশি সুন্দর, মনে হয় যে একটা বিল্ডিংয়ের ছাদ যেমন আমরা সাজিয়ে গুজিয়ে রাখি তেমন। আর আকাশ পানি দুইটাই একই রকম দেখাতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই জায়গাটা হয়তো অনেকে চিনতে পারছেন, এটা হচ্ছে আমরা যে চাঁদপুর বড় স্টেশন ঘুরতে যাই ওটার পিছনের সাইডটা। সবাই নিচে চলে গেছে, তো এখন আমিও নিচে চলে যাব। তো নিচে গিয়ে সবার সাথে অ্যাড হব। সবাই ওখানে অনেক বেশি মজা করতেছে। তো এই তো আমিও চলে আসলাম সবার মাঝে। তো এখন আমরা সবাই মিলে টাইম পাস করার জন্য এই তো বাদাম নিয়েছি, তারপরে ঝাল বুট। আর বাইরে আসলে এরকম টুকিটাকি খাবার খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। জানি তোমরা অনেকে নাও পছন্দ করতে পারো, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে এখন আমরা খাবো লবণ মরিচ দিয়ে। তো লবণ মরিচ আর আমরা বাড়ি থেকে কেটে নিয়ে আনছি। তো পলিতে করে নিয়ে আসছি যাতে করে পলিটা পেলে দেওয়া যায়। আর এখন টাইম পাস করার জন্য কি আর করার, যেহেতু 2টা লঞ্চে যাওয়ার কথা সে জায়গায় 5টা লঞ্চে যাব। তো দুপুরবেলা বাসা থেকে খাবার খাই আসি নাই, বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। এখানে সবাই আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। আমার আম্মা যেহেতু চিকেন খায় না, তো আম্মা চিকেন বিরিয়ানিও খাচ্ছে না। তো প্লেটের যেহেতু কোনো ব্যবস্থা নেই সেই জন্য সবাই একদম বক্সে করে খাবারগুলো খাচ্ছি, কিছু করার নেই। তো এদিক দিয়ে আমার ছোটো ভাই ইলিশ মাছ কিনেছে ছোটো বোনের শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য। তো সেগুলোই আমরা দেখছি আর কি, লঞ্চঘাট থেকে কিনা হয়েছে, যেহেতু চাঁদপুরে হচ্ছে কি ইলিশ মাছ প্রচুর পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে ইলিশ মাছগুলো কিনেছে, তো বরফ সহকারে কিনেছে, যেহেতু এখানে তো অন্য কোনো ব্যবস্থা নেই। তো আমরা কিছুক্ষণ পর আবার চলে আসলাম ছাদে। তো ছাদে এসে একটু টাইম পাস করছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। তো এখানে এসে বিকেলের ওয়েদারটা দেখছি, আর বিকেলের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন এই তো সবাই আমাদের সাথে ওয়েট করতেছে। আর এই দিদি হচ্ছে কি আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ সবাই এখানে বসে আছে। এদিক দিয়ে আমার যারা বেবি বসে বসে পেয়ারা মাখা খাচ্ছে। তো টাইম পাস করা ছাড়া আর কোনো কিছু করার নেই। আর আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ দাঁড়িয়ে গল্প করতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। এখন প্রায় 5টা বেজে গেছে। তো এই তো লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা আল্লাহর নাম বলে রওনা দিব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে। আর এই সময়ের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল। তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যারা বেবি দেখতে পাচ্ছেন লঞ্চ ছাড়ার পরে অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে। তো যারা বেবি দিক দিয়ে নাচানাচি করতেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম ওর নাচানাচিগুলো। তো এই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার এই ভিউটা আমি একটু মোবাইলে ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এত সুন্দর একটা ভিউ বলার বাহিরে। আর এদিক দিয়ে যারা বেবি আর হচ্ছে গিয়ে আরাফাত দুষ্টামি করতেছে দেখতেই পাচ্ছেন। আর পাশে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ গল্প করতেছে আর ছবি তুলে নিচ্ছে। তো এখানে অনেক বেশি শীত লাগছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো ওখান থেকে এসে আমরা এখন চানাচুর মাখা খাচ্ছি। আর লঞ্চের চানাচুর মাখাটা অনেক বেশি মজা ছিল। তো সবাই এই তো এখানে চানাচুর মাখা খাচ্ছি।
তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন মোড়া মোড়া হচ্ছে গিয়ে আমার ছোট বোনের জন্য নেওয়া হচ্ছে। তো আমরা এবার হচ্ছে গাড়িতে করে যাচ্ছি না, এবার আমরা ভেবেছি যে লঞ্চে করে যাব, ট্রেনে করে যাব, সেই জন্য আমাদের জার্নিটা এমন। তো টুকিটাকি খাবার খাওয়ার পরে টাইম পাস করার জন্য আমরা ছক্কা খেলতে বসে গিয়েছি। আর লঞ্চে এত বেশি আওয়াজ ছিল, মাথা ব্যথা, একদম অবস্থা খারাপ। ছক্কা খেলার পর আবার চলে আসলাম আমরা লঞ্চের একদম যে শেষে বারান্দা থাকে ওখানে চলে আসছি। আর এখানে এসে দেখি আমরা মুন্সিগঞ্জ এসে পৌঁছালাম। তো এখানে অনেকে নামবে, নামার পর আমাদের লঞ্চটা আবার হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিবে। তো এখানে আসার পর আমি ভাবলাম যে আমরা ঢাকা চলে আসছি, তারপরে দেখি না, এখনও ঢাকা আসতে অনেক দেরি আছে। তো যারা বেবি কি করো? আমরা এখন কই কি আছি, কই আছি? মোবাইলে লড়াইও না। ওয়াও সানি কালারটা সে হইতেছে, কথা কইতেছ না যে? আমরা এখন আছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ ব্রিজ পার হলাম। মুন্সিগঞ্জ ব্রিজ পার হয়ে গেলাম। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি শেষ করে তারপরে ঢাকা সদরঘাট এসে পৌঁছালাম। তো ঢাকা সদরঘাট তো অনেক অনেক বেশি মানুষ থাকে, ওখানে মোবাইল চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ওখানে আর ভিডিও করছি না, তো আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তো এসে দেখছি অনেক অনেক সুন্দর লাইটিং, চারপাশটায় অনেক সুন্দর ভিউ। তো আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমি আর সদরঘাটে ভিডিও করছি না, আমি একদম ঢাকায় গিয়ে তারপরে আবার ভিডিও করব। এখন বাজে ভোর 5টা। তো আমরা 9:30 বাজে হচ্ছে গিয়ে ঢাকায় এসে পৌঁছালাম। তো আমরা সারা রাত আমাদের এক রিলেটিভের বাসায় ছিলাম। ওখান থেকে ভোর 5টা বাজে রওনা দিয়েছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনের টিকিটের সময় ছিল সকাল 6টা। তো আমরা 6টার আগে হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন এসে পৌঁছালাম। তারই মধ্যে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো আমরা এখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টা বাজে আমরা যমুনা সেতুর কাছে এসে পৌঁছালাম। তো আমরা যখন গাড়ি দিয়ে যাই তখন ওই যে দেখতে পাচ্ছে যমুনা সেতু, ওটার উপর দিয়ে যাই। তো এখন যেহেতু আমরা ট্রেনে করে যাচ্ছি, তাই আমরা এই তো রেললাইনের উপর দিয়ে যাচ্ছি। আর এটা নতুন হয়েছে, গত বছর যখন আমরা রাজশাহীতে গিয়েছিলাম তখন দেখছিলাম এই রেললাইনের কাজ চলছিল। আর শীতের সকালে রোদ অনেক বেশি মিষ্টি হয়, আর মিষ্টি রোদে দেখেন সবুজ শ্যামল অনেক সুন্দর দৃশ্য। আর এখানে আসার পরে দেখি অনেক অনেক সুন্দর বাগান, আম বাগান, লিচু বাগান, কিছুক্ষণ পর পরে এগুলো দেখতে পাচ্ছি আর কি। আর ট্রেনে দেখতে পাচ্ছেন এখন যেহেতু সকালবেলা, সকালবেলা অনেক খাবার দাবার আসে ট্রেনে, এমন কোনো খাবার নেই যে ট্রেনে নেই, সব খাবারই আছে। আর দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া এদিকে শুয়ে আছে। তো আব্দুলপুর রেলওয়ে স্টেশন এসে এখন আমরা গাড়ি দিয়ে যাব। এখন বাজে 11:30। 11:30-এ এসে আমরা নাটোর পৌঁছালাম। তো আমরা যদি গাড়িতে করে আসতাম তাহলে রাত 8টা কিংবা 8:30 রওনা দিলে আমরা সকাল 9টা বা 8:30 এরকম এসে পৌঁছাতাম। যেহেতু আমরা ট্রেন, লঞ্চে এগুলোতে জার্নি করে এসেছি, তাই আমাদের সময়টা একটু বেশি লেগেছে। তো সারাদিন এই তো রেস্ট নিয়ে এখন আমরা সন্ধ্যার পর একটু বের হলাম।
তো একটু টুকিটাকি খাবার খাওয়ার জন্য। তো এসে প্রথম আমরা দই ফুচকা নিয়েছি, তো এখন আমরা প্রথমে দই ফুচকা খাবো। তো এখানকার দই ফুচকা অনেক অনেক বেশি মজা। তো নেক্সটে অনেক ভিডিও আসবে। তো আমরা পরের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো পরের দিন হচ্ছে গিয়ে আমরা রাজশাহী মেন শহরে ঘুরতে যাব। তো প্রথম দিন আমরা হচ্ছে গিয়ে বাড়িতে ছিলাম, এমনকি বাড়ির আশেপাশে ঘুরেছি, এই তো বাজারে আসছি টুকিটাকি খাবার খাওয়ার জন্য। তো আমি হচ্ছে গিয়ে নেক্সট আপনাদের সাথে রাজশাহী মেন শহরের ব্লগটা শেয়ার করব। ওখানে আমরা পার্কে গিয়েছি, তারপর কি কি করেছি সেটা আপনারা নেক্সট ব্লগেই দেখতে পারবেন। তো এখানে হচ্ছে গিয়ে এই তো এই রসুনের চপ নিয়ে আসছে, আর হচ্ছে গিয়ে পেঁয়াজু, তারপরে হচ্ছে আলুর চপ। তো এখানকার ফেমাস খাবার হচ্ছে গিয়ে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে এই তো রসুনের চপ। আর এই রসুনের চপটা আমার এত বেশি প্রিয়, আমি যখনই আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে আসি তখনই এই রসুনের চপটা আমার খেতে হয়। অনেক অনেক বেশি মজা। আপনারা যারা নাটোর দয়ারামপুরে আছেন তারা তো অবশ্যই জানেন এই রসুনের চপটা অনেক বেশি মজা। তারপরে চলে আসলাম আমরা চা খেতে, আর এখানকার চা অনেক বেশি মজা। এই তো মকবুলের চা। তো মকবুলের চা হচ্ছে গিয়ে দয়ারামপুর বাজার দিয়ে সবচেয়ে সেরা। তো এখানে আমরা পোড়া রুটি আর চা খেয়েছি। মকবুলের এই চায়ের দোকানটা অনেক বেশি ফেমাস দয়ারামপুর বাজারে। তো সন্ধ্যার পর এখানে অনেক বেশি ভিড় হয় আর অনেক বেশি মানুষ হয় ওনার দোকানে চা খাওয়ার জন্য আর পোড়া রুটি খাওয়ার জন্য। তো আমরা হচ্ছে গিয়ে এই তো সবাই মিলে এখন পোড়া রুটি চা নিয়ে নিয়েছি, এখন আমরা এগুলো খাবো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবারও আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।